বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক হিসেবে ঘোষণা না করার কারণ জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, বীর মুগ্ধ, ওয়াসিম আকরাম সহ অন্য শহীদদের জাতীয় বীর ঘোষণা ও তাদের প্রকৃত ও নির্ভরযোগ্য তালিকা গ্যাজেট আকারে প্রকাশের নির্দেশ কেন দেওয়া হবে না সেটিও জানতে চাওয়া হয়েছে হাইকোর্টে জারি করা রুলে। রিটের পক্ষে শুনানি এবং রুল জারির পর আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের হাল ধরার জন্য সাহস করে এগিয়ে এসেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন গঠন ও কার্যক্রম শুরু করেছেন, যা বাংলাদেশের উন্নয়ন ও জাতীয় সংস্কারের জন্য যুগান্তকারী। সেই কারণে রিটে তাকে জাতীয় সংস্কারক হিসেবে ঘোষণা করার দাবি করা হয়েছে। একই সঙ্গে যারা গত বছরের জুলাই আগস্ট আন্দোলনে শহীদ হয়েছেন তাদের যথাযথ শ্রদ্ধা জানিয়ে জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে রিটকারীরা। এ প্রসঙ্গে আদালত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে এই বিষয়ে পূর্ণাঙ্গ ব্যাখ্যা ও আইনগত অবস্থান চেয়েছে। রিটকারীর পক্ষ থেকে আরও বলা হয়, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিভিন্ন সংস্কার উদ্যোগ বাস্তবায়নের ফলে দেশের বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ নানা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসছে। তাই তাকে জাতীয় সংস্কারক ঘোষণার পাশাপাশি অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর ঘোষণা করে তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের প্রয়োজনীয়তা অপরিহার্য। সরকারের পক্ষ থেকে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির। এই রুল জারি হওয়া মামলাটি চলমান রয়েছে এবং আগামী নির্ধারিত সময়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় জবাব পেশ করতে হবে। একই সাথে জনপ্রশাসন সচিব, প্রতিরক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, অর্থ সচিবকে রিটে বিবাদী করা হয়েছে। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।